الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন হাবিব 31 পারা কোরআন আমি আল্লাহ আপনি নবীর উপর নাজিল করিয়াছি। নবী গো কোরআনের পক্ষে যে ব্যক্তি আসবে আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেব। দ্বিতীয় নম্বরে আমলনামায় জান্নাত লিখে জীবনটা ধন্য করে দিব। জোরে আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআনের পক্ষে থাকার কারণে আমি আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেব, আমলনামায় জান্নাত লিখে দেব। নবী গো এই কুরআনের পক্ষে যারা আসবে আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব, আর যারা কুরআন থেকে দূরে সরে যাবে আমি আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আমার আল্লাহ ডেকে বলেন বান্দা আমার শোনো فَأَمَّا آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলো কি আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো যারা কোরআন থেকে দূরে সরে গেল তাদের পরিচালক ইবলিস শয়তান হয়ে গেল। নবী গো এদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না, তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তারা তো বিভ্রান্ত হয়ে গেছে, শয়তানের প্রবচনায় তারা পড়ে গেছে, শয়তানের ধোঁকায় তারা পড়ে গেছে। নবীজি আমি আল্লাহ এটাও বলে দিলাম যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন যারা পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেব, আমলনামায় জান্নাত লিখে জীবনটা ধন্য করে দেব। আমার আল্লাহ বলেন বান্দা আমার শোনো ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا